আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট অর্থনীতি নিয়ে এবং জনাব ইউনূস সাহেবের ভেলকিবাজি। আপনারা অনুগ্রহ করে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। আমি অনেক চেষ্টা করে অনেক ইনফরমেশন নিয়ে এসেছি। আপনারা সবাই দেখেছেন উনি ডক্টর ইউনূস একটি ইনভেস্টমেন্ট সামিট 2025 যেটা বাংলাদেশে সবসময় হয় থাকে প্রতি বছর, ইনি এবার খুবই সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছেন, অনেককে ইনভাইট করেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। জানি না উনার কেন আসতে পারেন নাই, তবে ভালো উপস্থাপক নিয়ে এসেছেন, সুন্দর করে ইংরেজি বলতে পারেন। তবে হঠাৎ করে এই মুহূর্তে কেন উনি ইনভেস্টমেন্টে সামিটে গেলেন, তার প্রধান কারণ বাংলাদেশের আপনারা প্রায় এই বছরের ইনভেস্টমেন্টে প্রায় গত 6 বছরের মধ্যে সবচেয়ে নিম্ন। আপনারা ডেইলি আমার ইয়েতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী গত 6 বছরের মধ্যে এইবারই সবচেয়ে নিম্ন। কালের কণ্ঠ বলেছে 71% বিনিয়োগ চলে গেছে। প্রথম আলোর রিপোর্টে, প্রথম আলো বলতেছে, আমি ডাটাটা আপনাদেরকে দেই। প্রথম আলো বলতেছে অলমোস্ট 70, ওদেরও প্রায় 70% ইনভেস্টমেন্ট চলে গেছে। আর সবচেয়ে এই সামিট চলার মধ্যেই এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট, যেটা বাংলাদেশের সবচেয়ে উন্নয়ন প্রকল্প, বিভিন্ন প্রকল্পের সহযোগী, ওরা বাংলাদেশের জিডিপির গ্রোথ সম্বন্ধে যে প্রেডিকশন দিয়েছে, সত্যি সেটা হার্ট ব্রেকিং। ওদের প্রেডিকশন অনুযায়ী বাংলাদেশের জিডিপি হবে, I'm giving you now. Okay, বাংলাদেশ ইকোনমি টু স্লো 3.9%, যেটা ছিল 5.6%। আর এইটা হওয়ার কারণটা হলো উনি এই বছরের রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক অসন্তোষ, সন্ত্রাস, আইন শৃঙ্খলার অভাব, মানে এরা আমাদের সৃষ্টি, তো ওরা তো জিডিপি থাকবে না। তো ইউনূস সাহেব উনি সম্মেলনের প্রথমে উনার উদ্দেশ্য কিন্তু বিনিয়োগ না, বিনিয়োগ আনতে গেলে অনেকে বাংলাদেশের আমরা যারা যে কোনো ব্যক্তি যাদের বয়স 25-এর ঊর্ধ্ব, তারা জানেন বাংলাদেশ আগে কি ছিল, কয়টা ফ্যাক্টরি ছিল, কয়টা রাস্তা ছিল, কয়টা ইপিজেড ছিল, আর এখন কি। তো জনাব ইউনূস সাহেব বক্তৃতায় উঠে প্রথমেই উনি কান্নাকাটি করলেন 74 সালের দুর্ভিক্ষ নিয়ে। উনি সেই দুর্ভিক্ষের মধ্যে উনি কাকে কয় টাকা পকেট থেকে লোন দিয়েছেন, দিয়ে উনি তাড়াতাড়ি একই ধাক্কায় 2400 চলে আসলেন। বুঝালেন যে উনার যে গ্রামীণ ব্যাংক, এরপরে গ্রামীণ ব্যাংক সৃষ্টি হলো। উনি অত্যন্ত সুকৌশলে বুঝাতে চাইলেন জনগণকে যে গ্রামীণ ব্যাংকের কারণে বাংলাদেশের এই উন্নতি। আপনারা সবাই একটা লোক খুঁজে পান যে গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়ে তার অবস্থার উন্নতি হয়েছে। আই ব্যাট আপনারা কাউকে খুঁজে পাবেন না, নট এ সিঙ্গল পার্সন। কারণ গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়ে অধিকাংশ মানুষই আত্মহত্যা করেছে, তার ঘর বাড়ি সমস্ত কিছু বিক্রি করে যাচ্ছিল, তা কারণ 36% ইন্টারেস্ট। তো উনি একজন উইথ অল ডিউ রেসপেক্ট, উনি অত্যন্ত চতুর লোক, উনি সুদখোর মানুষ, উনি নিজের ছাড়া কাউকে কিছু বুঝেন না। এই ইনভেস্টমেন্ট যেদিন চলতেছিল সেদিনই বাংলাদেশে বিভিন্ন বিদেশি দোকানগুলো লুট হচ্ছিল, কেএফসি থেকে শুরু করে, যদিও নান অফ দেম, নট এ সিঙ্গল ওয়ান ইসরায়েলি কোম্পানি। প্রায় 10,000 লোককে সেদিন কাজ চলে যেতে হয়েছে, কারণ দোকান লুট, হাজার হাজার শত কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে।
এর আগে বাংলাদেশের প্রায় 500-তেরও বেশি গার্মেন্টস ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি জ্বালিয়ে দেওয়া হয়েছে, গাজী টাওয়ার জ্বালিয়ে দেওয়া হয়েছে। এইভাবে শত শত, আপনি কোথায় ইকোনমি যে 3%-এ টিকে আছে, এটাই তো আলহামদুলিল্লাহ। আমরা দুর্ভিক্ষের একদম দুর্ভিক্ষ 2-1 মাস আমরা দুর্ভিক্ষতে চলে যাচ্ছি, কারণ উনারা টাকা ছাপিয়ে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে। আইএমএফ, বাংলাদেশের আইএমএফ এর টিম আছে, গত কিস্তির পয়সার লোনের পয়সাটা দেয় নাই। এখন উনারা প্রতিটি জিনিস হিসাব করতে, যদি আইএমএফ এই পয়সাটা আগামী মাসে না দেয়, দেখেন বাংলাদেশে মানুষ রাস্তায় নেমে আসবে। কিন্তু উনি চোখ ধাঁধানো অনুষ্ঠান করেছেন, কিন্তু অনুষ্ঠানের সারমর্ম হচ্ছে উপস্থাপনাটা উনাদের কাছে বেশি ছিল, মানুষকে বোকা বানানো। উনি এক ভদ্রলোককে নিয়ে আসছেন, ওনার নাম জনাব আশিক চৌধুরী, খুবই শিক্ষিত লোক, বিদেশে পড়াশোনা করেছেন, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট। সেটা আমাদের দেশে আপনি যদি বিএড বা ইকোনমিক্সে পড়ে আপনি যে কোনো জায়গায় করতে পারেন, সেটা অবশ্যই উচ্চশিক্ষিত, কিন্তু আহামরি ইকোনমিক্সের এমন কিছু না। উনি একটি ব্যাংকে কাজ করতেন। তো তবে উনি কথা সুন্দর বলতে পারেন, দেখতে হ্যান্ডসাম, উনাকে দিয়ে উপস্থাপনা করে উনার ফিল্ডের কথা না বলে উনার যে শখ, যেটা স্কাই ডাইভিং, সেটাকে মিডিয়াতে নিয়ে উনি উপরে উঠে উপর থেকে জাম্প দিয়ে নিচে নেমে যান প্যারাসুট দিয়ে। তো নিন্দুকেরা বুঝেন না, বলে মানুষ তো উপর দিকে যায়, উনি আবার নিচে নামে কেন? এর অর্থ উনি ইকোনমি থেকে নিচে নিয়ে আসবে। মানুষ তো রকেট বা বিভিন্ন কিছু দিয়ে উপরের দিকে যায়, উনি তো উপরে যান, গিয়ে আবার নিচে চলে আসেন, সেটা নিন্দুকের কথা। কিন্তু স্কাই ডাইভিং ইজ এ ফান, আপনি শিখতে পারেন, $3000 মতো লাগে। আপনি আপনি যদি ফিট হন ফিজিক্যালি, আপনি হার্ট ভালো থাকে, আপনি দুবাই, সিঙ্গাপুর, সব জায়গায় এগুলোর স্কুল আছে। একটু রিস্কি ব্যাপার, এই জন্য আপনার একটু সাহস থাকতে হবে। উনি সাহসী লোক, তবে অন্তঃসান শূন্য। উনি প্রথমেই উনারা যে জননেত্রী শেখ হাসিনার প্রজেক্ট গুলা উনি শো করতেছেন, যে ইপিজেড গুলা, উনি যে শেখ হাসিনার যে 20+ ইপিজেড বাংলাদেশে, সেগুলোই শো করতেছেন। দেখো আমাদের কি ফ্যাসিলিটি আছে, আসুন আপনারা ইনভেস্ট করেন। শেখ হাসিনার উনি একটি জায়গায় আমি দেখলাম, উনি বক্তৃতা দিচ্ছেন যে গত 14-15 বছরে বিদেশি যে কোম্পানিগুলো আছে, তারা দুনিয়ার চেয়ে যে একটা রেশো আছে 8% প্রফিট, এর চেয়ে অনেক বেশি বাংলাদেশে ব্যবসা করে। তো মনের অজান্তে উনারা শেখ হাসিনারই সুনাম করলেন। আপনারা দেখেন উনার ইন্ট্রোডাকশনটা, যে বাংলাদেশে যে বিদেশিরা ছিল, এই বিদেশিগুলা অন্য, কারণ শেখ হাসিনার ব্যবস্থাপনা ভালো ছিল দেখেই তো উনারাই স্বীকার করতেছেন, এবং যে পিকচার গুলো ওনারা দেখাচ্ছেন সবগুলোই শেখ হাসিনার সৃষ্টি। এদিকে আবার শেখ হাসিনাকে গালি দিচ্ছেন যে শেখ হাসিনার কারণে স্যামসাং, উনি বললেন $12 বিলিয়ন, কিন্তু একটা ডাহা মিথ্যা। ওরা কি জানে, শেখ হাসিনা সেটা কি এপ্রুভ দেন না, যেটা পলিউটেড হয়। আমাদের পানি, আমাদের এমনি খাওয়ার পানির অভাব খুবই বেশি। এর মধ্যে আপনি যদি কোনো বর্জ্য ছাড়েন, সেটা মাটির নিচে টিউবওয়েল, শত শত হাজার মানুষ টিউবওয়েলের পানি ইউজ করে, সেটা আর্সেনিক হয়, মানুষের শরীরে আসে। তুই পরিবেশ দূষণ করে যেমন কোম্পানিগুলো, এদেরকে উনি পারমিশন দেন নাই। কারণ দুনিয়ার সব দেশই সবাই টক্সিক গুলো নিয়ে কাজগুলো, ফ্যাক্টরি গুলো অন্য থার্ড ওয়ার্ল্ডে করতে চায়, ভালোগুলো তাদের নিজের দেশে রেখে অন্যখানে উনারা। ইউনূস সাহেবের কাজই হলো শেখ হাসিনার নামটা মুছে ফেলা, কিন্তু উনি উনি একজন, আমি জানি না কোন স্বর্গে বাস করতেছেন। হাউকাম আপনি একটা রিক্সাওয়ালা ভাই বলেছিল যে বাংলাদেশের যে কোনো টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আপনি যে কোনো জায়গায় যখন চোখ খুলবেন, তখনই আপনি শেখ হাসিনাকে দেখতে পারবেন, আইদার রাস্তা, অথবা একটা মসজিদ, অথবা একটা প্রাইমারি স্কুল, অথবা একটা ব্রিজ,
সবকিছুতেই শেখ হাসিনার হাত। আর অবশ্যই বাংলাদেশটা মুখে নিলেই আপনি বঙ্গবন্ধুর নাম, তো ওরা আসছে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে মুছে ফেলে দিতে। সেটা ওরাই নিজেই মুছে যাচ্ছে ওদের পায়ের নিচের থেকে, নতুবা উনি এভাবে কান্নাকাটি করতেন না, মিথ্যা বলতেন না। আর এইভাবে আইটেম বয়, আইটেম গার্ল, উনি আগে ছিল আইটেম গার্ল, কোনো কিছুতেই একজন সুন্দরী উপদেষ্টাকে নিয়ে আসতেন এই না, মানুষকে আসল জিনিসটা ওই সুন্দর, যেমন ছবি খারাপ হলে আইটেম সং দিয়ে যেভাবে হয়, ঠিক এইভাবে উনার এই সামিট ছিল ভুয়া, একটা অন্তঃসার শূন্য, কোনো ফোর্স নাই কেউ। আর যে কোম্পানিগুলো ইনভেস্ট করতে বলতেছেন ওরা অলরেডি দে আর এক্সিস্টেড ইন বাংলাদেশ। আর উনার কিছু ফ্রেন্ড যেমন পিটার হাস সহ ইউনাইটেড স্টেটের কিছু স্টেট ডিপার্টমেন্টের এক্স আমলারা ওই পিটার হাসের সাথে, পিটার হাস একজন আমলা, সে কি ব্যবসা করবে? তো উনারই যারাই উনাকে ক্ষমতায় বসিয়েছে ওদেরকে নিয়ে আসছেন উনি। পিটার হাস আপনি দেখবেন, আরো ব্যাকগ্রাউন্ড দিয়ে একজন প্রফেসর উনি হয়তো নিয়ে আসছে, এগুলো সব ভুয়া, ওইগুলোকে কেউ কোনো ব্যবসা বাণিজ্যতে নাই। ওই পুরানো গুলো ওদেরকে ভালো কথা, যদি বাংলাদেশে ইনভেস্ট করে আইদার ইট ইজ বাই হ্যান্ড অফ, আমাদের লাভ। কিন্তু উনি পারবেন না, কারণ উনি প্রথমেই যে মিথ্যাটা বলছেন সবাই বুঝে ফেলছে। আর ওই কনফারেন্সে থাকা অবস্থায় দোকান লুট হচ্ছে, বাটার দোকান, কনফারেন্সে থাকার অবস্থায় পিজা হাট লুট হচ্ছে, কনফারেন্স চলা অবস্থায় ডোমিনো পিজা লুট হচ্ছে। এগুলো কোনোটাই ইসরায়েলের ফ্যাক্টরি না, এভরিথিং ইজ আমেরিকান এন্ড ইউরোপিয়ান। তো এটা এটা একটা কত বড় একটা মানে বুকামি, যে ওরা কি চোখ বন্ধ? ওদের কি কোনো পত্রিকা পড়ে না? সারা দুনিয়ায়, সারা পৃথিবীর প্রত্যেকটা অলিতে গলিতে সেই খবরটা চলে গেছে যে বাংলাদেশে এইভাবে ফিলিস্তিনিদের পক্ষের জন্য দোকান লুট করে নিয়ে গিয়ে অনলাইনে জুতা বিক্রি করতেছে। তো উনি কি মনে করেন আমাদেরকে? উনি শেখ হাসিনার নাম মুছার জন্য, কিন্তু শেখ হাসিনার নাম তো উনি ঘুমের মধ্যে দেখতে পাবেন। বিদ্যুতের যে ব্যবস্থা সেটা শেখ হাসিনার করা। আপনি যদি ইনভেস্টর আনতে হয় তো বিদ্যুৎ শেখ হাসিনা, এভরি ফ্যাসিলিটি শেখ হাসিনা। কোথায় শেখ হাসিনাকে আপনি পাবেন না? আজকে বাংলাদেশের ইকোনমি আপনি 5.9 থেকে আপনি জিডিপি 3.1 নিয়ে আসছেন। আজকে ক্রেডিট রেটিং এজেন্সি বাংলাদেশকে আনস্টেবল ইকোনমি, আপনি তো নোবেল ইকোনমিক্সে পান না, আপনি পাইছেন গ্রামীণ ব্যবসায়, তাও আপনাকে অর্ধেক নোবেল দিয়েছে। আপনি মিথ্যা মানুষকে বললেন নোবেল, আপনি নোবেল লরিয়েট অন ইকোনমিক্স, আপনি তো ইকোনমিতে পান নাই। আপনার মতো আপনারা 2 নোবেল, একজনের মায়ানমার ধ্বংস করতেছে, আর আপনি হাফ নোবেল, বাংলাদেশকে হাফ অলরেডি ধ্বংস করে দিয়েছেন। তাই আল্লাহর ওয়াস্তে এইসব ভুয়া কথাবার্তা বাদ দেন, মিথ্যা ছাড়েন। আপনি যে এত সুন্দর করে মিথ্যা বলতে পারেন, ও আফসোস। একটা 80 ইয়ার্স প্লাস কতদিন আমরা বাঁচবো? সত্যি কথা বলেন, মানুষ সারা জীবন মনে রাখবে, নতুবা আপনাকে থুতুবে। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।